বাচ্চাদের কোন অভ্যাসগুলো দাঁত এবং মাড়িকে আঁকাবাঁকা উঁচু নিচু বা অসামঞ্জস্য হওয়ার ঝুঁকিতে ফেলতে পারে? সুপ্রিয় দর্শক, ব্রেসেস উইথ ডক্টর সুমিতে আপনাকে স্বাগতম। যেটি বলছিলাম যে কিছু হ্যাবিট বা অভ্যাস বাচ্চাদের, যেগুলো কিনা আমাদের দাঁত এবং মাড়ির গঠনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর মধ্যে সবচেয়ে বেশি যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে অনেকে ফিঙ্গার সাকিং অর্থাৎ আঙুল চোষার অভ্যাস থাকে। এটা ছোটোবেলায় ক্ষতিকর নয়, কিন্তু এটি যদি লেট এজে হয়, অর্থাৎ 6 বছর বয়সের পরে যখন পার্মানেন্ট দাঁত ওঠা শুরু হয়ে গেল তখনও রয়ে গেল, এবং এটি দেখা গেল যে 13-14 বছর বয়স পর্যন্ত যদি পারসিস্ট করে, তাহলে কিন্তু বাচ্চার দাঁত অটোমেটিক উঁচু হয়ে যাবে এবং নিচের চোয়ালটার গ্রোথ কমে যাবে এবং উপরের দাঁতগুলো, উপরের চোয়ালটা বাইরের দিকে বেরিয়ে আসবে এবং বাইটটা অনেক বেশি ওপেন মনে হবে, এবং নিচের যে চোয়ালের নিচের অংশ সম্পূর্ণটাই অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে।